এই মুহূর্তে আমাকে অনেকে ফোন করছে আমাদের কি অবস্থা জানার জন্য। অনেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তারা সবাই খোঁজখবর নিচ্ছেন যে কি অবস্থা জানার জন্য। তো সবারই সতর্ক উচিত, আগামী সরকার যারা গঠন করবেন আগামীতে তারা এইসব ইতিহাস মনে রাখবেন যে অত্যাচারীর পরিণতি কখনো ভালো হয় না। এটা হয়তো কোনো মায়ের চোখের পানি, কোনো বোনের স্বামী হারানোর আর্তনাদ, দীর্ঘ 15 বছর বা 17 বছর আমরা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদেরও অনেক কষ্ট, আমাদের অনেক টাকা পয়সা বিনিয়োগ ছিল যা সব নিঃস্ব হয়ে গেছে শুধু মাত্র তাদের এই ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রণাধীন লোকজনের কারণে। একের পর এক দুর্নীতি, একের পর এক বাজে কোম্পানি বাজারে লিস্টিং করে পুঁজিবাজার থেকে টাকা সরিয়ে নিয়েছে। আসলে আমরা বলি যায় দিন ভালো আসে দিন খারাপ। পুঁজিবাজারের খায়রুল আসার পরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সবাই ভাবছে শিক্ষক অনেক ভালো করবে 2010-এর পরে। তিনিও এই লুটকারীদেরকে সহযোগিতা করেছেন। আবার শিবলি রুবাইদ আহমেদ যখন আসেন করোনার মধ্যে, তখনও তিনি একটা শ্রেণীকে সুযোগ সুবিধা করে দিয়ে পুঁজিবাজারকে আজকে দেউলিয়ার পথে নিয়ে আসছেন। যে পুঁজিবাজারের টার্নওভার ছিল 3000 কোটি টাকা, 2000 2500 কোটি টাকা, সেই টার্নওভারে চলে আসছে 400-300 কোটি টাকায়। তো আমার যেটা মনে হয়, আমরা যেটাকে পুঁজিবাজারে বিনিয়োগ করি অর্থ, সেটা যখন তারা এটাকে মনে করে যে এখান থেকে টাকা নিয়ে সরে গেলেই এই শেয়ারের প্রথম যে তারা আইপিও প্রসপেক্টাসে যে মূল্য এবং যে ন্যাব দেখায়, যে আর্নিং দেখায়, 1-1.5 বছর 2 বছর পরেই ওই সব শেয়ারের মূল্যায়ন হয়ে যায়, তাদের ইপিএস কমে যায়, তাদের ব্যবসায় লস হয়। কিন্তু তাদের পারিবারিক স্ট্যান্ডার্ড অনেক বেড়ে যায়। তারা দেখা গেছে আগে যে অবস্থান ছিল তার চেয়ে ভালো অবস্থান তারা ভোগ বিলাস করে, তাদের সন্তানরা দেশের বাইরে পড়াশোনা করে। প্রতিটা কোম্পানিরই একই অবস্থা ঘটে। তো এই ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের প্রসপেক্টাস দেখে তাদের কোম্পানির যে আর্নিং এবং সবকিছু ভালো থাকার পরে হঠাৎ করে খারাপ হয়, উচিত যে তাদেরকে আইনের আওতায় আনা, তাদের বাজারে লিস্টিং হওয়ার আগে তাদের যে অবস্থান, তারপরের অবস্থান বিশ্লেষণ করে এবং তাদের সম্পদ বাইরে কি আচার আছে সব দেখে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে পুঁজিবাজারটা আস্থাশীল হবে। পুঁজিবাজারের লক্ষ লক্ষ বিনিয়োগকারী আজকে ক্ষতিগ্রস্ত। অনেক পরিবার এই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অনেকে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটার আস্থা ফেরানো খুবই জরুরি এবং সেটা ফেরাতে পারে সুস্থ ব্যবস্থাপনা এবং সৎ মানসিকতার কিছু লোক যদি এখানে দায়িত্বপ্রাপ্ত হয়। যখনই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যেই আসে তার পেছনে গল্প সে কোনো না কোনো ক্রাইমের সাথে জড়িত, তার অতীত রেকর্ড ভালো না, এমন লোককেই পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থার দায়িত্ব দিচ্ছে। তো এইভাবে যদি পুঁজিবাজারের দায়িত্ব নিয়ন্ত্রণকারী যেই আসুক, তারা দেশের পুঁজিবাজারের জন্য কখনোই ভালো মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না। এই ক্ষেত্রে আমি মনে করি সবজন ব্যক্তি, সেটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অনেক ট্যালেন্টফুল, অনেক ট্যালেন্ট লোক আছে যারা অর্থনীতি বুঝে দেশকে ভালোবাসে, এরকম কাউকে দায়িত্ব দেওয়া, তাহলে দেশের পুঁজিবাজারটা অনেকটা স্বচ্ছ ধারায় ফিরে আসবে। আজকে যে ক্ষোভ, এই ক্ষোভ শুধু একদিনে সৃষ্টি হয়নি। এই ক্ষোভের পেছনে 17 বছর বা 15 বছরের গল্প তৈরি হয়েছে। আপনার কর্ম আপনাকে অনেক দূরে নিয়ে যাবে।
আবার আপনার কর্ম আপনাকে ইতিহাস থেকে মুছে দেবে। যার ডাকে স্বাধীনতা সংগ্রামে অনেক লোক ঝাঁপিয়ে পড়েছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে, আজকে তার ইতিহাস বের হয়ে আসছে। তার ইতিহাস মানুষের নানা অজানা কথা মানুষ জানছে। আজকে যাকে সম্মানিত করেছে তারই কন্যা তার কর্মফলের কারণে আজকে তাকে লাঞ্ছিত হতে হচ্ছে। জাতি তার ক্ষোভ প্রকাশ করে যদি কোনো শাসক হয়ে থাকে। আজকের 15 বছর স্বৈর শাসকের ভূমিকা থাকার কারণে আজকে তার স্বামীর যে বাড়ি ডক্টর ওয়াজেদ মিয়া, সেই বাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে। তো কিছুদিন আগেও ওই বাড়িটা সুরক্ষিত ছিল, 5 আগস্টে ভাঙচুর হয়েছে, কিন্তু এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড হয়নি। আজকে তার বক্তব্য আসার পরে, শেখ হাসিনার বক্তব্য আসার পরে ছাত্র জনতার মধ্যে একটি ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর, অগ্নিসংযোগ করে এবং পরবর্তীতে রাত আনুমানিক 10টায় ধানমন্ডি 5 নম্বর সুদর্শনে ছাত্র জনতা ভেঙে আগুন ধরিয়ে দেয়।